হ্যাঁ, এবার বলেন রাকিব ভাই। আনমিউট করে বলতে হবে। আনমিউট করেন, আনমিউট করে বলেন। নিজেকে আনমিউট করেন, মাইক্রোফোন বাটনটাতে চাপ দেন। চাপ দিলে আনমিউট হবে তখন বলতে পারবেন। রাকিব আপনি তো নিজেকে মিউট করে রাখছেন। হ্যাঁ, এই যে আনমিউট করতে জি পেরেছেন। ভাই, এবার জি, বলেন। জি, জি। এবার শোনা তাহলে যাচ্ছে আমি বলেন। আপনাকে জি প্রশ্ন করব? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করেন। জি, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? আমি বলতে চাই আপনি কোন ধর্ম নিয়ে কথা বলবেন না। যেকোনো ধর্ম, ধর্ম ছাড়াই আপনি বলতে হবে আপনাকে, উত্তর দিতে হবে। না আপনি ধর্ম যেমন ছাড়া উত্তর কোন দিতে ধর্ম দিব না বিশ্বাস ভাই। করেন না, প্লিজ, প্লিজ ভাই, আপনি যেমন কোন ধর্ম বিশ্বাস করেন না, ধরুন আমিও কোন ধর্ম বিশ্বাস করি না। হোক সেটা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। আপনি ধর্ম ছাড়াই আমাকে উত্তর দিতে হবে। ইসলামে কি আছে, হিন্দু ধর্মে কি আছে, বৌদ্ধ ধর্মে কি আছে, এগুলো বাদ দিয়ে আপনি শুধুমাত্র ধর্ম ছাড়া আপনার একটা ঈশ্বরের যুক্তি, নাম বলতে পারবেন ভাইয়া? আপনার ব্যবহৃত যুক্তি ও রাকিব বিজ্ঞান ভাই, দিয়ে আপনি এর রাকিব উত্তর ভাইয়া, আমাকে দিবেন। রাকিব ভাই, ধর্মের বাইরে একজন ঈশ্বরের নাম বলতে পারবেন? আমি তো আপনাকে বলতেছি ভাই যে আপনি শুধুমাত্র যুক্তি আর বিজ্ঞান হ্যাঁ, দিয়ে আমি আরে যুক্তি ভাই, আর বিজ্ঞান ধর্ম দিয়ে ছাড়া আপনি ঈশ্বরটা পাবেন দ- কোথায়? আশ্চর্য। ধর্ম ছাড়া আপনি একটা ঈশ্বরের নাম বলেন, আমরা সেই ঈশ্বরের নাম দিয়ে আর কি ওই ঈশ্বরটাকে যাচাই করে দেখি যে অবশ্যই এই নাম, এই ধর্ম ছাড়া তো ঈশ্বরের নাম আছে ভাই, যে স্রষ্টা, জি, সৃষ্টিকর্তা। নামটা কি সেটার? স্রষ্টা বা সৃষ্টিকর্তা। সেই এটা স্রষ্টা কোথায় জিনিসটা পাইছেন? কি? এই এটা জিনিসটা জানার কোথায় চেষ্টা করছে। পাইছেন আপনি? কোথায় পেয়েছি আমি? সবগুলো জায়গায় আছে। যেমন কোথায় কোন যে সেটা? জায়গায়? কোন জায়গায়? বই ধর্ম আছে। ছাড়া, ধর্ম ছাড়া। হ্যাঁ, ধর্ম ছাড়া দর্শনের বই আছে। বিভিন্ন নাস্তিক, যারা নাস্তিক কার দার্শনিক বইতে? ছিল, তারাও বলছে। স্রষ্টা কথাটি ব্যবহার করছে। তারা কি ধর্ম ছাড়া বলছে নাকি ধর্ম সহ বলছে? হ্যাঁ, যেই দার্শনিক গুলো কোন একজন নাস্তিক, কোন তারা একজন বলছে। কোন একজন দার্শনিক যখন তার বইতে কেন সে নাস্তিক বা কেন সে ধর্ম বিশ্বাস করে না এই কথাগুলো যখন সে বলছে বা ঈশ্বর না থাকার যৌক্তিকতা নিয়ে যখন কথা বলছে, আম, তখন কি সে ইয়ে করে দিচ্ছে যে তখন কি সে এরকম এক্সক্লুসিভলি বর্ণনা করে দিছে যে আমি যে গড কে নিয়ে কথা বলতেছি এটা ধর্ম থেকে আসা কোনো গড না, এরকম কি এক্সক্লুডেড করে দিচ্ছে? আপনি কি এরকম কথা বলেছেন? জি, জি, এরকম কথাই বলছেন জি, অনেক বইয়ের দার্শনিক। নামটা, জি, জি, বইয়ের নামটা বলেন, কোন বইতে পড়েছেন? আমরা একটু বইয়ের পৃষ্ঠাটা একটা বের করে উদাহরণ দেন। দেখি। একটা উদাহরণ দেন, আমরা একটু বইটা বের করে দেখি। দেন একটা উদাহরণ দেন। আচ্ছা, বই আহ, হচ্ছে, আপনি আপনি দেখতে পারেন যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস। আহ এটা আবার পাশ্চাত্য কোন বালের দর্শনের বই ভাই? ইতিহাস। না, না, এটা হ্যাঁ, এখানে আবার এই কোন, এই নামের একটা বই আছে, এই নামের একটা বই আছে। এটা কার বই ভাই? এটা কি বাংলাদেশি বই না কার বই এটা? হ্যাঁ, বাংলা ভাষার। বাংলাদেশি বই, বাংলাদেশি। অনার্সে পড়ানো কার হয়, কার অনার্সে পড়ানো হয়। আচ্ছা, এটা অনার্সে পড়ানো হয় কোন 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 ফিলোসফারের এক্সক্লুসিভলি বলেছেন যে আমি ধর্ম ছাড়া আমি যে ঈশ্বর নিয়ে ইয়ে করছি এটা ধর্ম থেকে এক্সক্লুডেড? হ্যাঁ, অনেকগুলো আছে। এই বইটা আমার কাছে খোলা আছে। আপনি একটু বলেন যে পৃষ্ঠা নাম্বারটা একটু বলেন। জি, বইটা বার করেন, আপনি বইটা বার করেন। হ্যাঁ, বের করতেছি। আপনি পৃষ্ঠা নাম্বারটা ডিসপ্লেতে বলেন আগে। ডিসপ্লেতে অন করেন। হ্যাঁ, করতেছি। আপনি আগে পৃষ্ঠা নাম্বারটা বলেন আগে। হুম। পৃষ্ঠা নাম্বার 123 বার করেন। ১২৩। আচ্ছা ঠিক আছে। আমরা দেখি এখানে কি বলা আছে। হ্যালো, হ্যাঁ আসলে আমার কথা কি শোনা গেছে? হ্যাঁ, না শোনা যায় নাই ভাই। উনি যেটা আমি আর কি ইয়ে করে দিচ্ছি যে উনি ওই প্রমাণটা দেখাচ্ছেন যে কোন একজন নাস্তিক বলতেছে যে আমি যে গডটাকে ডিবাঙ্ক করতেছি সেটা হচ্ছে ঈশ্বর থেকে এক্সক্লুডেড আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পেয়েছি। ওই কথাটাও তো পরিষ্কার শুনতে পেয়েছি। এই যে ১২৩ পৃষ্ঠা, এটা হচ্ছে ১২৩ পৃষ্ঠা। একটু দেখান তো কোন জায়গাটাতে লেখা আছে? দেখি কোন কোন বই, বইয়ের প্রথম পৃষ্ঠাটা দেখি। এটাই তো পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এই বইটাই পড়ানো হয়। এই যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, পাশ্চাত্য রশিদুল দর্শনের আলম ইতিহাস। নুরনবী। জি, এই বইটা আমার কাছে নাই। আপনি কোন বইটার কথা বলতেছেন, রাশেদুল আলম? আমার কাছে যে বইটা আছে সেখানে লেখা আছে যে সহজাত ধারণা নামে দর্শনে একটি মতবাদ আছে, সেটি হচ্ছে সহজাত ধারণা। আপনি যদি কোনো ফিলোসফারকে প্রশ্ন করেন তাহলে সে আচ্ছা, উত্তরটা তাহলে ভালোভাবে দিতে আপনি পারবে। আপনি বইটা কোন প্রকাশনী থেকে দেখাচ্ছেন? তাহলে সেটা তো আপনি বলেন আচ্ছা, নাই। আমি আমি তো আমি আমি পড়ি, শুনেন, একটু লাইনটা পড়ি আমি। ডেকার্টের মধ্যে, এই যে ডেকার্ট আরে ভাই নামে একজন, সেটা যদি আমি স্ক্রিনে না আনতে পারি, তাহলে আপনি পড়ে লাভটা কি? আমরা তো দেখতে পাবো না। এত আচ্ছা কষ্ট শুনেন, করে লেখা। হ্যাঁ জি ভাই, স্ক্রিনে আপনি আনতে পারবেন। আপনি গুগলে সার্চ দেন যে সহজাত ধারণা কি, দেন ওখানে আপনাকে গুগলে বাইরে আপনি আপনাকে তো বাইরে পেয়ে এজন্য যাবেন। জিজ্ঞেস করেছি যে আপনি যে আপনার কাছে যে বইটা আছে একটু কথাটা ভালো করে মনোযোগ দিয়ে আগে শোনেন, তারপরে উত্তর দেন, হ্যাঁ? জিজ্ঞেস করেছি যে আপনার যে কাছে যে বইটা আছে সেই বইটার লেখক এবং প্রকাশনীটার নাম বললে, ওই বইটাও আমার কাছে আছে। আমি ওইটাও বের করতে পারবো। হয়তো একটু ঘাটতে হবে কিন্তু আপনি এই কারণে জিজ্ঞেস করছি কোন প্রকাশনী এবং লেখকের নামটা কি এই ২ টা একটু বলেন দয়া করে, হ্যাঁ? বলেন। আমি যে বইটা ধরে আছি সেটা হচ্ছে লেকচার পাবলিকেশনের বইটি, বুঝতে পারছেন? লেকচার পাবলিকেশনস এটা তো মানে একটা খুবই ফালতু প্রকাশনী। এটা তো মানে বইপত্র বের করে। মানে হচ্ছে বইপত্র বের করে। এটা তো কোনো ভালো প্রকাশনী না। আচ্ছা লেখকের নাম কি বলেন তো? হুম। লেখকের নাম দেখাচ্ছি আপনাকে। লেখকের নামটা আমার কাছে বইটা আছে তো। হুম, লেখকের নামটা বলতে আপনার এত সময় লাগতেছে অদ্ভুত ব্যাপার তো, অদ্ভুত কাণ্ড। জি ভাই, লেখকের নামটা কি বলে ওইটাই দেখতেছি, নামটা মনে নেই তো এই পর্যন্ত এখনো। ওই নামটা কোথায় গেল?
আচ্ছা, নামটা যাই হোক, আপনি নেটে সার্চ দেন যে সহজাত নামটা ধারণা যাই হোক মানে সম্পর্কে। কি? নামটা যাই হোক মানে কি? আপনি আপনার কাছে যেই বইটা পৃষ্ঠাটা উল্টাচ্ছেন, সেই হ্যাঁ, বইটার হ্যাঁ, লেখকের নাম আপনি বের করতে লেখকের নাম কোন জায়গায় থাকে জানেন? একটা বইয়ের? পাবলিকেশন প্রকাশক নামটা পাচ্ছি না কেন? ওটাই তো দেখতেছি ভাই। কিরে ভাই কি অদ্ভুত ঘটনা ভাই! ফারাজ ভাই আমারে মানে মাইরালা ভাই মাইরালা অবস্থা। আচ্ছা, আপনি সহজাত ধারণা সম্পর্কে আমি যেটা বললাম আপনি সেটা আরে ভাই সহজাত পরে বইলেন আগে যেই বইটা আপনার কাছে আছে সেই বইটার লেখক এবং প্রকাশনীটার নামটা বলেন। প্রকাশনী বলেছেন লেকচার প্রকাশনী। আর লেখকের নামটা বলেন ভাই। আল্লাহর রাস্তে ভাই বলেন। লেখকের নামটাই তো পাচ্ছি না ভাই এখানে। নামটাই কেন জানি দেয়নি। লেখকের নাম দেয়নি। আচ্ছা ঠিক আছে মানে এই যে আরেকটা বই আপনাকে আমি দেখাচ্ছি। লেকচার পাবলিকেশন করছে, বুঝতে পারছেন? কিন্তু বইটা অনেকজন তৈরি করছে, হয়তো এই কারণে দেয়নি। বুঝতে পারছেন? তাহলে তো এই বই নিশ্চয়ই কোন চুনাহাগা মাদ্রাসা থেকে বের হইছে কিনা আমরা কিভাবে বুঝবো ভাই? এই চুনাহাগা মাদ্রাসার বই এখন আমি থেকে বের বলতেছি যে আপনি তো এখন জ্ঞানের সাগর। আমি আসিফ ভাইকে বলতে চাই যে আপনি অবশ্যই, তো জ্ঞানের। অবশ্যই, অবশ্যই আপনার মতো দার্শনিকের তুলনায় আমরা জ্ঞানের সাগরই ভাই। এটা তো মানে সবাই জানে, সবাই বুঝে। আমাদের হাজার, হাজার দর্শক কমেন্ট করে উড়ায় দিচ্ছে। হ্যাঁ? আমি এখনো ৫% জ্ঞান আপনাকে অর্জন করিনি আর আপনি। আপনাকে আপনাকে একটু মিউট করে রাখতেছি। আরেকবার আনমিউট করলে বের করে দিব। ফারাজ ভাই উনি যে একজন দার্শনিক আমাদের সাথে যুক্ত হয়ে বলছেন যে উনি উনার কাছে একটা বই আছে কিন্তু বইয়ের লেখকের নাম সেখানে নাই। আ মানে এটা না আমি একদম মানে ব্যাককল হয়ে যাচ্ছি ফারাজ ভাই। আমি না বেকুব হয়ে যাচ্ছি। স্ল্যাশ উনি কি ওই যে ইঞ্জিনিয়ার স্ল্যাশ পিএইচডি। মানে একদম মানে মাথার মাথায় তার ছিঁড়ে যাচ্ছে ভাই, হ্যাঁ? উনি যেটা হইছে ফারাজ ভাই যেটা হইতে পারে সেটা হচ্ছে ওই যে আ ইসের থেকে বাংলা বাজারে কিছু প্রকাশনী আছে, ভুইফোর প্রকাশনী আছে। তারা করে কি কিছু ওই যে গাইড বই বের করে, বুঝছেন? গাইড বই মানে পরীক্ষায় পাস করার গাইড বই, বুঝছেন? এই লেকচার প্রকাশনী হচ্ছে সেই রকমের একটা প্রকাশনী যারা হচ্ছে গাইড বই বিক্রি করে। যে পরীক্ষা পাসের মানে ওরা যা ইচ্ছা তাই ওইটার ভিতরে লেখে এবং ওইগুলা থেকে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় ওইটা ছেড়ে দিতে হয়। ওই সমস্ত বইয়ের শুরুতে লেখকের নাম থাকে না। কিন্তু একটা ফিলোসফির একটা বইয়ের শুরুতে লেখকের নাম থাকবে না? এটা কেমন কথা ভাই? এটা কেমন আই থট আসিফ ভাই উনি বলছেন যে উনি অনার্স কমপ্লিট করছেন ইয়ে নিয়ে, ফিলোসফি নিয়ে। আই থট উনি যখন রেফারেন্স দিবে তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো বইয়ের ইয়ে দিবেন। ইন্টারন্যাশনালি রেকগনাইজড যে বইগুলো আছে সেটার কোনো একটা ইয়ে দিবে বা কোনো একটা আহ, আহ, ভালো জার্নালের উনি একটা লিঙ্ক দিবে। দিল কি ভাই বাংলাদেশে পড়ানো পাশ্চাত্য দর্শনের ইতিহাস? না, এই বইটা ভালো বই। ভাই যেই মানে বাংলাদেশে যে বইটা পড়ানো হয়, এইটার কয়েকটা ভার্সন আছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এটা ভালো বই, এটা খারাপ বই না। আমার কাছে আরেকটা পাশ্চাত্য দর্শনের ইতিহাস বইও আছে। সেটার লেখক হচ্ছে শ্রীতারক চন্দ্র রায়। উনার বইটাও ভালো এবং আরো এই পাশ্চাত্য দর্শনের ইতিহাস নামে বেশ কয়েকটা বই আসলে বাংলাদেশে পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে মানে ইউনিভার্সিটির অনার্স লেভেলে ওকে, পড়ে পাঠ্যপুস্তক হিসেবে। আর অন্যান্য বইগুলা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। ইন্ডিয়া থেকে যেই বইগুলা পাওয়া যায় সেগুলা খুবই ভালো মানের। সেগুলা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সেগুলা আসলেই আমি অনেক বছর আগে পড়ছি যদিও। আজ থেকে ১৬-১৭ বছর আগে পড়ছি। কিন্তু বইগুলা ভালো। উনি যদি সেই বই থেকে রেফারেন্সটা দিত তাইলে আমার কিন্তু কোন সমস্যা ছিল না। কিন্তু উনি আচ্ছা আচ্ছা। দিচ্ছে হচ্ছে লেকচার প্রকাশনী থেকে বই। আমি যেটা বলতেছি আমি যে বইটা পড়ছি সেটা আসলে আন্তর্জাতিক মানের মানে আন্তর্জাতিক লেভেলের আপনি যেকোনো একটা মানে যদি আপনি এই বিষয়ে পিএইচডি করেন তাহলে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন এই বইগুলাকে। আচ্ছা আচ্ছা, বিশেষ ঠিক করে আছে। কলকাতা থেকে যে বইগুলা বের হইছে সেগুলা। খুবই ভালো মানের বই। কিন্তু উনি আচ্ছা, যেটা দিচ্ছেন সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে তো আমি কি বলব ভাই ঠিক বলেন তো আছে। ফারাজ ভাই? নো ওয়ারিস ভাই, তাহলে আমরা ইয়াটা বাদ দিয়ে মানে ওই উনি যেটা বিষয়ে কথা বলতেছেন ওগুলা সেটা বাদ দিয়ে বইটা অ্যাসাইড রেখে আহ, আহ, আপনি ব্রেকও নিতে পারেন আসিফ ভাই। ইফ ইউ ওয়ান্ট টু টেক আ ব্রেক আপনি ব্রেকও নিতে পারেন, আমি কথা বলতে পারি ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা আমার একটাই প্রশ্ন ছিল। আমি এই প্রশ্নের উত্তরটা জেনে ওনার কাছ থেকে তাহলে আমি একটু ব্রেকে যাই। আ আ ইঞ্জিনিয়ার রাকিব ভাই, আ জি ভাই, বলুন। ধর্মের বাইরে ঈশ্বর এই মানে ধর্মের বাইরে আর কোন জায়গা থেকে ঈশ্বর সম্পর্কে জানা সম্ভব একটু যদি বলতেন? জি, জি। আমি কথা বলতেছি, আপনি একটু মাইকটা মিউট করেন। যেহেতু আমি। এই সমস্ত বেয়াদবি করলে একদম লাত্তি মেরে বের করে দিমু। মানে আপনি মাইকটা মিউট করেন। এগুলা কি টাইপের কথাবার্তা? এই সমস্ত সুনাহাগার সাথে কথা বলি, ভদ্রভাবে এগুলো ভাই, ১৪ গোষ্ঠীর ভদ্রভাবে ভাগ্য বলতে ভাই। পারতেন ভাই যে আমি আমি কথা বলবো ভাই, আমি ইন্টারাপ্ট করলে আমি কথাটা বলতে পারবো না। সিম্পল সিম্পল ভাষায় বলা যায় ভাই। জি, কোন জি। জায়গাতে আমি লেখাপড়া করছেন, বলতে কি চাচ্ছি যে করছেন আমি আল্লাহ একটা মাহবুব ৩ জানেন মিনিট ভাই। আমি এই বলতে ফারাজ চাচ্ছি ভাই যে এই অশিক্ষিত মূর্খগুলার সাথে কথা বলি, এগুলো ১৪ পুরুষের ভাগ্য যে এই সমস্ত অশিক্ষিত মূর্খ সুনাহাগাগুলার সাথে কথা বলি, সময় দেই। এই মানে ভাবটা কি তার? একটা মানে মাথায় নাই কোন বিন্দুমাত্র ঘিলু। বলদের মতো ১/২ ঘন্টা ধরে কথা বলে যাচ্ছে। একটার পর একটা বলদামি করে যাচ্ছে। আচ্ছা, ঠিক একটা আছে ধরি আসিফ আর ভাই। আরেকটা বলে, একটা বলদামি ধরি আরেকটা বলে। জি, সে যদি ফারাজ বলতো ভাই। সে আ আই ইঞ্জিনিয়ার রাকিব আপনি নিজেকে মিউট রাখেন। সে যদি বলতো যে স্পিনোজার ঈশ্বরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা যদি সে বলতো যে আইনস্টাইনের ঈশ্বরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এই ধরনের কথা যদি উনি বলতো তাইলে আমরা এগুলো কথা তো পরে। প্রথমত উনার যে উনার যে দাবিটা যে আপনি আমাকে ধর্মের বাইরে ঈশ্বর নিয়ে বলেন। না, ফারাজ ভাই আমার মানেটা কি? একটা পয়েন্ট আছে। একটু পয়েন্টটা শেষ করি। উনি যদি স্পিনোজার ঈশ্বরের কথা বলতেন কিন্তু এই স্পিনোজার ঈশ্বরটাও ঈশ্বরের যে ধারণাটা সেটাও ধর্ম থেকেই
আসা। ঠিক আছে? ধর্ম থেকে আসা, স্পিনোজা সেটাকে পরিবর্তন করছে। সেটাও ধর্ম থেকেই আসলে উদ্ভূত। ধর্মের বাইরে ঈশ্বরের ধারণাটা কি? সেইখান থেকে জ্ঞান অর্জনের উপায়টা কি? ধর্মের বাইরে যদি আমরা যাই, তাহলে সেই কোনো একটা ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের তাহলে থাকে না। কোনো জানার কোনো ওয়েই থাকে না। ধর্ম হচ্ছে একটা মাত্র ওয়ে, যেটাও আমাদেরকে কোনো জ্ঞান দেয় না, যেটা আমাদেরকে কিছু অন্ধ দাবি দেয়। কিন্তু ধর্মটাকে যদি বাদ দেই, তাহলে ঈশ্বরের কোনো ধারণার কোনো অস্তিত্বই থাকে না। আমি এই কারণে জিজ্ঞেস করছিলাম। কিন্তু এই লোকের মানে 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 ইভেন ইভেন তো হাক ডাকবে না। আসিফ ভাই দেখেন, আপনি যেটা বলছেন একদম আল্টিমেটলি সঠিক কথা বলছেন। দেখেন আসিফ ভাই, ইভেন আপনি যদি কেউ যদি যে স্পিনোজার গড বা ফিলোসফিক গড ওটার কথা যদি বলি, ফিলোসফিক গডেও কি কোন গডটা পাওয়া যায় ভাই? ওয়েস্টার্ন ফিলোসফিতে গডের কনসেপ্ট আসে কোথা থেকে? ওই জুডিও খ্রিস্টান ভিত্তি থেকে আসে। গড যে অমনিপটেন্ট, গড যে অমনিবেলাভোলেন্ট, ওয়েস্টার্ন ফিলোসফিটা গডের যে কনসেপ্টটা দেওয়া আছে, সেই কনসেপ্টের মূলটাও কিন্তু যদি আপনার জুডিও খ্রিস্টান ভিত্তিতে, যে গড হইতে হলে কোনো কিছু যে অমনিপটেন্ট হতে হবে বা অমনিবেলাভোলেন্ট হতে হবে, হু সেজ সো? এটা এটা ডিক্টেট করতেছে কারা? এটা ডিক্টেট করতেছে থিয়াসরা। এটা তো আলাদা করে ডিক্টেট করার মতো কারো ইয়া নেই, কারো অথরিটি নেই। আসিফ ভাই, আপনার কি মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং আমি কি বলতে পারি যে গড হইতে হলে তার এই হইতে হবে? গড হইতে হলে সে থর হইতে পারবে না, থরের মতো সে লাইটনিং গড হইতে পারবে না শুধু, তাকে জুডিও খ্রিস্টান গড হইতে হবে। এটা কি বলার মতো আবার ইয়ে আছে? গড হইতে হলে সে তাকে কোনো কিছু অথরিটি নাই। ক্রিয়েট করতে হবে, সে কোনো কিছু ক্রিয়েট করার অ্যাবিলিটি থাকতে হবে, এটা বলার মতো কোনো ইয়ে আছে? হু নোজ যে গড কি? কোন আব্দুল্লাহ? ধরেন ফারাজ ভাই, একটা তর্কের খাতিরে ধরেন আমি যদি বলি, আমি একজন নাস্তিক, আমি গডকে বিশ্বাস করি না। এখন আমাকে আপনি জিজ্ঞেস করেন ভাই, গড যেই গডের কথা বলতেছেন এটা কি জিনিস? জিজ্ঞেস করেন ফারাজ ভাই। কি ভাই, গড যে বিশ্বাস করে না, এটা আব্দুল্লাহ, এটা কি? এই এটা গড হচ্ছে জিনিসটা কি? ফুটবলের মতো গোলাকার একটা জিনিস, যেটা হচ্ছে মঙ্গল গ্রহে থাকে। এই যে আমি যে সংজ্ঞাটা দিলাম ফারাজ ভাই, ঈশ্বরের যে সংজ্ঞাটা দিলাম, আমি কি এই অথরিটি রাখি যে এই বৈশিষ্ট্যটা এই গডের উপরে আমি আরোপ করব? এই অথরিটি গড কি হইতে আমার হলে আছে? তাকে গড হইতে হলে তাকে ফুটবলের আকৃতিতে এবং মার্সে থাকতে হবে। এই অথরিটিটা মানে কিভাবে আপনি জানেন কিভাবে? হোয়াটস ইওর নলেজ অ্যাপার্ট ফ্রম ইটস বিং আ সিম্পল ফ্রিকিং ক্লেম? এটাকে আপনি নলেজ বলতে পারবেন কিভাবে? সেটাই তো। তাহলে তো কোনো কিছু থাকতেছেই না। তাই না? আমি যত কিছু এখানে যে সংজ্ঞাই দেই না কেন, সেই সংজ্ঞাটা আটকায় আসিফ ভাই, যাচ্ছে কারণ এক আল বলদের একটু ইয়েটা দেখেন, যুক্তি দিয়ে ঈশ্বর প্রমাণ করা যায় না। ঠিক আছে? দেখেছেন তো আসিফ ভাই? দেখেছেন তো? দেখছেন তো? আমি এরপরে আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা দেখি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়েটা মনে হয় একটু উপরে চলে গেছে, একটু দাঁড়ান। দাঁড়ান, আরে একটু আগেই তো না এই বলো ইয়ে করতেছিল, কমেন্ট করতেছিল। আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে একটু ব্রেকে যাচ্ছি। আপনি উনার সাথে কথা বলতে পারেন। কিন্তু আমি যেটা জানার আমার আগ্রহ ছিল সেটা হচ্ছে যে এই নলেজটা, ফারাজ ভাই, এই জ্ঞানটা আবারও বলে দিচ্ছি, জোরে বলছি যেন মানে দর্শকদের মাথায়ও ঢোকে, সবার মাথায় যেন ঢোকে। এই জ্ঞানটা, ঈশ্বর সম্পর্কে জ্ঞানটা আমরা ধর্ম ছাড়া আর কোথা থেকে পেতে পারি? জ্ঞান হতে হবে সেটা। সেটা কিন্তু কোনো একটা বিশ্বাস বা কোনো একটা দাবি এরকম হলে হবে না। সেই নো ওয়ারি জ্ঞানটা আসিফ, নো ওয়ারি আসিফ ভাই, আমি আবার প্রথম থেকে শুরু করি, বিজ্ঞান সমস্যা নেই। এবং যুক্তি থেকে পেতে ঠিক পারি। আছে। তাহলে ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। বিজ্ঞান Sure, এবং sure. যুক্তি থেকে পেতে পারি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ইয়ে ভাই, ইঞ্জিনিয়ার ইয়ে ভাই, আপনি প্রথমত জিজ্ঞেস করছেন যে ওয়াই ডোন্ট আই বিলিভ ইন গড? হ্যাঁ, এটাই তো জিজ্ঞেস করছেন। অ্যাজ এ এথিয়াস্ট আমি কেন গডে বিশ্বাস করি না? আমার এক রাইট। কথার উত্তর হচ্ছে ভাই, গড টড কোনো কিছুর কোনো প্রমাণ নেই। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? জি, আপনি কিসের সরি ভিত্তিতে কারেন্ট, বললেন যে ঈশ্বরের প্রমাণ নাই, আপনি গডের প্রমাণ নাই, কিসের ভিত্তিতে বললেন? যারা গডের দাবি করে, সেই গড সম্পর্কে যারা দাবি করেছে এই পর্যন্ত, তাদের কাছ থেকে গডের সপক্ষে দাবি ছাড়া আমি কোনো ভ্যালিড পাইনি, প্রমাণ পাইনি। মানে আপনি আপনি কোনো প্রমাণ পাইনি? না, আমি কোনো প্রমাণ পাইনি। কিন্তু আমি তো পাইছি। কংগ্রেস টু দ্য ফাকলেশন, দেন প্রমাণ, প্রমাণ পাইলে প্রমাণ দেন। অবশ্যই, হ্যাঁ। আমি আমি এর আগে যে একটু মহান আমাকে একটু স্রষ্টার ডিফাইন যে করেন নিদর্শন, যে গড জিনিসটা কি? মহান মহান স্রষ্টার যে নিদর্শন, এগুলো দেখে গড আমি জিনিসটা কি? এগুলোর মধ্যে ও ঈশ্বরকে ও খুঁজে পাই। এক সেকেন্ড, গড জিনিসটা কি? গড অর্থ হচ্ছে এমন একটি বস্তু, বস্তু। সেই বস্তুটি আহ, নিজের ক্ষমতা বলে তিনি যা ইচ্ছা তা করতে পারবেন। তিনি নিজে স্বয়ংসম্পূর্ণ। হাউ ডু ইউ নো দ্যাট? আপনি কি বুঝতে পারেননি আমি যেটা বললাম? আমি বুঝতে পারছি। হাউ ডু ইউ নো যে গড হইতে হলে তাকে এমন একটা বিং হইতে হবে যে নিজের ক্ষমতা বলে সবকিছু করতে পারবে? রাইট, রাইট। জি। হাউ ডু ইউ নো? স্রষ্টা হবে ওই ব্যক্তিটি বা ওই হাউ ডু ইউ জিনিসটি নো? যেটি আই তার গট ইউর নিজের ক্ষমতা আই গেট বলে। ইউর ক্লেম। রাকিব ভাইয়া, আমি আপনার ক্লেম বুঝতে পারছি। গড হইতে হলে ওই বস্তু হইতে হবে যে বস্তু নিজের ক্ষমতা বলে সবকিছু যা ইচ্ছা তা করতে পারে, রাইট। তাই তো? এখন এটা কিভাবে জানলেন আপনি যে গড হইতে হলে তাকে এমন একটা বস্তু হইতে হবে যে বস্তুটা নিজের ক্ষমতা বলে যা কিছু তা করতে পারবে, এবং সে যদি যা ইচ্ছা তা করতে না পারে সে গড না? এটা না, কিভাবে বুঝলেন রাইট। আপনি? যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যেমন আমি একজন ব্যক্তি, কিন্তু আপনি বস্তু বলতে পারেন, আমাকে ব্যক্তি বলতে পারেন, কিন্তু আমি যা ইচ্ছা তা করতে পারি না। নো 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 নো, এইটা প্রশ্ন না তো।
একটু মনোযোগ দিয়ে শুনেন ফিলোসোফার ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি কিভাবে জানলেন আপনি কিভাবে জানলেন গড হইতে হইলে তাকে এমন এক বস্তু হইতে হবে যেই বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে? জি, উনি ইচ্ছা করলে যেকোনো জিনিস করতে পারবে। আই গট ইউর ফাকিং ক্লেম ভাইয়া, আপনি আমাকে প্রমাণটা দেন, কিভাবে জানলেন সেটা? এটা যুক্তির মাধ্যমে আমি বলতেছি। কিভাবে জানলেন? হ্যাঁ বলেন, যুক্তির মাধ্যমে জানছেন, কিভাবে জানেন? কোন যুক্তির মাধ্যমে আপনি এটা জানতে পারছেন হ্যাঁ, যে এটা গড হচ্ছে হইতে কি হইলে তাকে যুক্তির এমন? মাধ্যমে আমি জানতেছি, সেটা আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে কি যে স্রষ্টা এমন একটি জিনিস যেটি তার নিজ ক্ষমতা বলে তিনি যা ইচ্ছা তা করতে পারবে এবং যা ইচ্ছা নয় তা করতে পারবে না। এটা আমার যুক্তি আমাকে বলতেছে। আপনি হয়তো যুক্তি বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করছেন, যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। ও মাই ফাকিং গড ডুড, আমি আপনাকে তো ক্লেমটা রিপিট শুনতে চাই নাই, আমি আপনার কাছে যুক্তিটা শুনতে চাইছি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে যুক্তিটা শুনতে চাইলেন যে ঈশ্বরের আপনি কিভাবে প্রমাণটা আপনি জানেন চাইলেন যে যে গড যুক্তি হইতে সম্পর্কে। হইলে? এখন নো, আপনি আমাকে ঈশ্বরের ঈশ্বরের এখন প্রমাণটা আপনি পরে ভাইরে, আপনি তো ঈশ্বরের প্রমাণটা পরে দিবেন। আপনি আগে দিবেন যে আপনি কিভাবে জানলেন যে গড হইতে হলে তাকে এমন একটা বিং হইতে হবে বা বস্তু হইতে হবে যে বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে। আপনি এটা কিভাবে জানলেন? কারণ এটাই তো ঈশ্বরের সংজ্ঞা ভাই। আপনি এটা ভেরিফাই করলেন কিভাবে? এটা ঈশ্বরের সংজ্ঞা তো আপনি আপনার বাসা থেকে বের করেন নাই। আপনি কি আপনার বাসা থেকে বের করছেন নাকি কোনো যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে আপনি বুঝতে পারছেন গড হইতে হইলে তাকে এমন কোন একটা বস্তু হইতে হবে যে বস্তুটা যা ইচ্ছা তা করতে পারে? আচ্ছা ফারাজ ভাই, আচ্ছা একটা প্রশ্নটা আমাকে করুন, প্রশ্নটা আমাকে করুন। আপনি যে প্রশ্নটা রাকিব ভাইকে করছেন, এই প্রশ্নটা আমাকে করুন তো দেখি আমি কি উত্তর দিতে পারি। ফারাজ ভাই, রাকিব আপনি একটু শুনুক। আপনি আপনি কে কে আছেন ভাই আপনি? I'm a medical doctor. I'm a medical doctor. গুড ম্যান, গুড ম্যান, ওয়েলকাম অসাধারণ। ওয়েলকাম মেডিকেল ডক্টর ভাই, ওয়েলকাম ওয়েলকাম। কি অবস্থা আপনার ভাই? থ্যাংক ইউ সো মাচ। এই তো চলছে ফারাজ ভাই, এই তো একটু করে ব্যস্ত ছিলেন। আপনাদের তো ব্যস্ত ফুললি থাকে, আজকে লাকিলি আমি হঠাৎ আরে ভাই করে গেলাম। মেসেজ মেসেজ দিতেন আসেন আপনি, মিয়া অ্যাডমিন আপনি, আপনি একটা মেসেজ দিতেন, আপনার সে কাছে তো ঠিক আছে, সবই আছে। সেটা করা যেত। তারপর আসলে আমি ২-৩ বার ট্রাই করি, তা আর দেখি ফারাজ ভাই আপনি কথা বলছেন বা আসিফ ভাই কথা বলছেন যখন, তখন অনেক সময় সময় পাই না। আর যখন সময় পাই তখন দেখি আপনাদের লাইভ হয় না। তো এরকম হচ্ছে মিসম্যাচ হয়েছে কদিন। তো সেই জন্য আসিনি। তা আজকে একটুখানি সময় পেলাম। আজকে এই বছরের শুরুতে কাজের চাপ একটুখানি কম। যদিও শুরু হবে কালকে থেকে। তা ওইজন্য একবার মেরে অল গেলাম ভাই, আরকি। আমি আপনাকে একটু ক্যাচ আপ করাই। হুম। আমরা কথা বলছিলাম একজন মুমিন ভাইয়ের সাথে, যে মুমিন ভাই হচ্ছে গিয়া ইয়ে নিয়ে পড়াশোনা করছেন, ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, অনার্স কমপ্লিট করেছেন আরকি। হ্যাঁ, আমি তো শুনেছি, আমি উনি উনি লাইভটা শুনছিলাম একটু তো। একটু একটু বলি, একটু শিওর, বলি। শিওর। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি আমাকে জিজ্ঞেস করছে যে আমি গডকে বিশ্বাস করি না, আমি বলছি গডের সম্পর্কে কোনো প্রমাণ নাই, এই জন্য বিশ্বাস করি না। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে গড জিনিসটা কি। তো উনি বললেন যে গড হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুটা নিজের ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ওকে, গড এমন একটা বস্তু যা নিজের ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে, এটা যে গডের ডেফিনেশন, আপনি কিভাবে জানলেন? গড হইতে হলে তাকে যে এটা হইতে হবে, আপনি এটা কিভাবে জানলেন? এইটা হইলে যে কেউ গড হবে আর এটা হইলে যে কেউ গড হবে না, হাউ ডু ইউ নো? তো উনি বলতেছেন ভাই এটাই তো গডের সংখ্যা। গডের সংখ্যা এটা সম্পর্কে তার যুক্তি আছে এবং এটাই তার গডের সংখ্যা। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এটাই গডের সংখ্যা। নিশ্চয়ই, অবশ্যই। আপনি যে কথাটা বলছিলেন ফারাজ যুক্তি ভাই, আপনার যে আমার যুক্তি হচ্ছে আমার দাবিটাই আমার যুক্তি। আপনি কি কিসের বালের কিসের বালের যুক্তি করবেন আমার সাথে? নিশ্চয়ই। তাহলে যে আপনারা যে কথাটা শুরু করেছিলেন যে মানে থাকতে হবে কিনা কোনো একজন, কোনো একটা ধর্ম থাকতে হবে কিনা বা ধর্মের বাইরে কোনো রকম ঈশ্বর হয় কিনা? এইটা সম্পর্কে আপনি যদি দেখেন, ঈশ্বরের ধারণাটা কিন্তু যেকোনো একটা ধর্ম থেকেই এসেছে। পরবর্তীকালে এরকম হতে পারে কোনো দার্শনিক বা কিছু বিজ্ঞানী তারা হয়তো ধর্মের বাইরে গিয়ে একজন ক্রিয়েটর বা এ ধরনের কথা ভাবছেন। কিন্তু সেই যে সংজ্ঞাটা বা তার যে এই যে ক্রিয়েটর, এই যে ধারণাটা, এইটা কিন্তু প্রত্যেকটা ধর্ম থেকেই এসেছে। হয়তো এরকম হতে পারে যে অমিত ভাই, পরবর্তীকালে ধর্মের, হ্যাঁ, শিওর। এই লোকের কিন্তু মানে ইজিলি এই লোকের কিন্তু বের হয়ে যাওয়ার খুব একটা ইজি ওয়ে ছিল। সে বলতে পারতো ভাই আমি এই গড সম্পর্কে এই ধারণাটা পাইছি কোরআন থেকে। হ্যাঁ, বলতে পারতো। কিন্তু বললে সে নিশ্চয়ই, আবার ফেঁসে যাবে, কজ সে ওই যে যেটা বললেন যে ঈশ্বরের বাইরে গড নিয়ে কথা বলতে আসছি। বুঝছেন? নিশ্চয়ই, তো নিশ্চয়ই। তো হ্যাঁ, আপনি যেকোনো সময় রাকিব ভাই একটু ইয়ে করে একটু আনমিউট রাকিব করে ভাই আপনি এটার জবাব একটু জবাব রাকিব দিতে ভাই পারেন। এটাও করতে পারত। উনি বলতে পারতেন যে, "আমি গড বলতে একজন ক্রিয়েটর এর কথা বলছি। আমি মনে করি যে নাস্তিকের এই গোটা ধর্মের নাম মহাবিশ্বের কি? ক্রিয়েটর হয়তো যে ক্রিয়েটর তাকেই আমি গড বলছি।" এরকম ভাবে তিনি বলতে পারতেন। তাই না ফেরাজ ভাই? না, না, বলতে পারতেন, ভাই তখন আমার নাস্তিকের কোশ্চেন থাকতো। ধর্মের নাম কি? এরপরে আমি একটা বলতে পারতাম যে মানে আমার কাউন্টারটা তো এরকম যে আহ, যে ক্রিয়েটর সেই গড যদি ইয়ে হয়, দেন হাউ ডু ইউ নো যে একজন কোন একটা কিছুকে গড হইতে হলে তাকে কোনো কিছু ক্রিয়েট করার অ্যাবিলিটি থাকতে হবে। ইফ সে যদি ক্রিয়েট করার অ্যাবিলিটি না থাকে সে গড হইতে পারবে না। আমি ভাই আপনি কি জানেন কেউ যদি তার ক্রিয়েট করার অ্যাবিলিটি না থাকে সে গড হইতে পারবে না? আ না, এরকম তো নয়। গড এরকমও তো হতে পারে যে ইয়েতে একটা ডায়ালগ আছে না? এই আরসাদ বারসি বলছে, "এবার থেকে আমি আর কোন কাজ-ফাজ করব না। আমি খালি বলব কি কাজ করতে হবে। খালি টেকনিক বাতাউঙ্গা।"
সেরকম। সেও তো এরকমও বলতে পারত। আমি না সেটা করে না, এরকমও অলরেডি বলতে পারে, অলরেডি আরেকজন হতে পারে যে দুজনকে রাখো। সবকিছু ক্রিয়েটেড আছে, মানে সবকিছু আগে থেকে আছে, সে জাস্ট অর্গানাইজার, এমন হইতে পারে, রাইট? হ্যাঁ, সে শুধু একটা জিনিস থেকে আরেকটা জিনিস বানায়, বা এমন হইতে পারে সে কোনো কিছুই বানায় না, সে শুধু হচ্ছে গিয়া আমাদের সৌরজগৎটা কন্ট্রোল করে, এমন হইতে পারে। হাউ সেরকম ডু ইউ হতে নো পারে। যে কোনটাকে আপনি লেভেল করবেন যে এটা হচ্ছে সাকি গড? হাউ দ্য ফাক ডু ইউ নো এটা হচ্ছে গড? You don't, definitely you don't. এরকম হতে পারে যে আপনি হয়তো আমি মানে ধরুন এমন একজন আছে, যেমন হচ্ছে সিনিয়র ডিরেক্টর বা ধরুন সিইও টিও থাকে, হ্যাঁ? তারা খুব বেশি কাজ করে না। তারা শুধু ইনস্ট্রাকশন দেয়। তারা ১০ জনকে রাখে। ধরুন হচ্ছে যে রিয়াল গড সে আরেকটা গডকে রেখেছে। সে আরেকজনকে রেখেছে যে হচ্ছে ফায়াকুন বলবে, হ্যাঁ? বা হ বলবে বা ওম বলবে আর হয়ে যাবে। হতেই পারে, তাই না? হ্যাঁ, এবং এমন এটাও হতে পারে যে যে হচ্ছে গিয়া ক্রিয়েট করছে, সে আপনার আফটার লাইফ নিয়ে না ইন্টারেস্টেড না, আফটার লাইফ নিয়ে হয়তো বা অন্য একটা গড ইন্টারেস্টেড, এমন হতে পারে, অন্য একটা বিং হ্যাঁ, ইন্টারেস্টেড। নিশ্চয়ই। ফারাজ ভাই, এটা হতে পারে। হ্যাঁ ভাই, বলেন বলেন বলেন। হ্যাঁ ভাই, আমার রাকিব ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নাস্তিকের ধর্মের দ্বিতীয় নাম কি? প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা যাবো পরে ভাইয়া। যেহেতু আপনি তো গডের প্রথম প্রশ্ন ডেফিনেশনটা ঠিক মতো দিতে, শেষ। গডের যে ডিফাইন করলেন যে যে যেসব বস্তু কোনো কিছু নিজ ইচ্ছায় তৈরি করতে পারে, যা ইচ্ছা নিজ ইচ্ছা বলে যা ইচ্ছা তা করতে পারে, সেটা হচ্ছে গড। ওইটা আপনি জি, জানেন আমি আমি কিভাবে? যতটুকু ঈশ্বর সম্পর্কে জানি যে ঈশ্বর কিভাবে কিন্তু জানলেন ভালো মানুষ। যে এটা একটা আমি গডের আমি আমি ডেফিনেশন? আমি গড হইতে আমি হইলে আগে বলেছি যে আমার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান নেই। আমি হয়তো পৃথিবীর 1% 2% জ্ঞান থেকে আমি তাহলে আমার ভাই এটা জানেন না, তাহলে ভাই বললাম। তাহলে আপনি আপনার তো যে অনেক জানেন না? ডেফিনেশন, ইঞ্জিনিয়ার রাকিব ভাই, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, দো আপনি একজন থিয়েস্ট, দো আপনি একজন ঈশ্বরে বিশ্বাসী লোক, দো আপনি এই ফিলোসফি নিয়ে 4 বছর পড়াশোনা করেছেন, এবং ফিলোসফি নিয়ে 4 বছর পড়াশোনা করে আপনি অনার্স ডিগ্রি পেয়েছেন, পেয়ে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, তারপরও আপনি গডের যে ডেফিনেশন, একদম শুরুতে গড হইতে হলে তাকে এটা হইতে হবে, এটা যে গডের ডিফাইনিং ফিচার যেটা, ওইটাই আপনি ডিফাইন করতে পারতেছেন না, যে আপনি গডের যে ডেফিনেশনটা দিচ্ছেন ওইটা হইলে তাকে গড, ওইটা করলে সে গড হইতে পারবে, ওটা না করলে সে গড হইতে পারবে না, এই জিনিসটা আপনি ডিফেন্ড করতে পারতেছেন না। তাহলে ভাই আপনার সাথে আর বিয়ে নিয়ে, থিইজম নিয়ে, গড নিয়ে আর কি কি আব্দুল্লাহ আলোচনা করবো ভাই? আচ্ছা, নেক্সট প্রশ্নটা উত্তর দেন যে নাস্তিকের ধর্মের নাম কি? নাস্তিকের ধর্মের নাম হচ্ছে মোহাম্মদের কথিত মোহাম্মদের কলা গাছের সাথে বাইনা পাশার মধ্যে বাইনা নয়। এটা হচ্ছে আমার আমার নাস্তিক ধর্মের নাম। অমিত ভাই, আপনার এই ধর্ম গ্রহণ করতে সমস্যা আছে? অমিত ভাই, এই ধর্ম গ্রহণ করতে কি আপনার সমস্যা আছে? আমার সমস্যা নেই। তাহলে বলেন, লা ইলাহা লা ইলাহা বলেন, আমার সাথে রিপিট করেন। না থাক, আমি রিপিট করছি না। কিন্তু আচ্ছা লা ইলাহা লা ইলাহা। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা। মোহাম্মদ কোন আব্দুল্লাহ? আপনারা যদি বিশ্বাস করেন, আপনি যে নাস্তিকবাদের একটা তো মূলনীতি আছে, এটা কি? মোহাম্মদের ওই যে বোনাদের কলা গাছের সাথে বাইনা, মোহাম্মদের পাঁচা লুঙ্গিটা হচ্ছে করে পাঁচার মধ্যে টস টস করে বাইনানো, এটা হচ্ছে নাস্তিক ধর্মের মূল নীতি। ট্রাস্ট শব্দ হতে হবে। ট্রাস্ট শব্দ হতে হবে। এটা আপনারা কি কি ভাই? নিজের এটা কি ভাই? কই তুই আসছে ফিলোসোফার ভাই? ভাই এরে সংজ্ঞা ভাই, আপনি ব্যাকে শুনছেন আসিফ ভাই? এই যে শুনছেন এই লাস্ট লোক কইছে? লাস্ট ২-৩ মিনিট শুনছি, লাস্ট ২-৩ মিনিট শুনছি। ভাই ভাই সে একেবারে গডের ডেফিনিশন দিছে, বুঝছেন? গডের ডেফিনিশন কি? এমন একটা বস্তু, যে বস্তু নিজ ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। আমি তাকে বস্তু, জিজ্ঞাসলাম ভাই, হ্যাঁ এমন একটা গড একটা বস্তু। বস্তু। হ্যাঁ, তারপর শুনে না ভাই, এনেই শেষ না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওকে ঠিক আছে ভাই, গড এমন একটা বস্তু যেটা নিজ ক্ষমতা বলে যা ইচ্ছা তা করতে পারে। এই যে আপনার দাবিটা করলেন, এটা হচ্ছে গডের ডেফিনেশন। প্রমাণটা দেন যে এটা হলে সে গড হবে। গডের ডিফাইনিং ফিচার এটা, আপনি কিভাবে জানলেন যে গড হইতে হলে তাকে এটা হইতে হবে? জানলেন কিভাবে? ভাই এই যে আমি দাবি করলাম, এটাই আমার জ্ঞান ভাই, আমি তত বেশি ওয়াও! জানি না। ওয়াও! প্রমাণ হয়ে গেল তো, তাই না? আমি যে বলছি এটাই তো প্রমাণ, তাই না? আমি মুখ দিয়ে উচ্চারণ করছি, এতেই হয়ে গেল। ভাই ফারাজ ভাই এই আমি কিন্তু আগেই বুঝছিলাম ফারাজ ভাই এদিকে যাচ্ছে, জিনিসটা এদিকে হ্যাঁ, এই জন্য যাচ্ছে। তাই বললাম ভাই, এই গোল মাইনে যান ভাই, এখানেই তো মজা আছে ভাই। তারে এই মানে যে শুরু স্টার্টিং এর ১ মিনিটের ভিতরে আমি বুঝে গেছি কোন জায়গায় যাচ্ছে। যখন সে নিজেকে দার্শনিক দাবি করল, তখনই বুঝে গেছি আজকে যে কি হবে। ভাই, ইস! আপনারা যে নাস্তিক, আপনারা কোন মূলনীতির উপর দাঁড়িয়ে রয়েছেন দয়া করে জানাবেন। ওই যে ফারাজ ভাই মোহাম্মদের ইমান দণ্ডের উপর দাঁড়ায় আছি ভাই, বুট পয়দা মোহাম্মদের ২ ইঞ্চি ইমান দণ্ডের উপর দাঁড়ায় আছি ভাই। ভাই আপনার এই ক্ষুদ্র মগজে এই জিনিসটা ধরবে না ভাই, বুঝছেন? আপনি একটু চেষ্টা আচ্ছা, করেন। আসিফ আয়োডিনযুক্ত ভাই, আসিফ ভাই, আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। একটু আয়োডিনযুক্ত লবণ বেশি খান। দেখেন আ আপনার বাচ্চা-কাচ্চা হোক। আমি আপনার একটা লেকচারে শুনছিলাম যে কথার আপনাদের মাঝখানে কথা বলছেন কেন ভাই? আমি তো কথাটা শেষ করিনি। কথাটা শেষ করতে দেন। যেটা বলছিলাম যে আপনি কয়েক বছর ভালোভাবে আয়োডিনযুক্ত লবণ খান এবং আপনার ওয়াইফকেও খাওয়ান। আপনাদের একটা বাচ্চা হোক, বাচ্চাটাকেও আয়োডিনযুক্ত লবণ খাওয়ান এবং সে তারও একটা বাচ্চা হোক। এভাবে ৪-৫ টা জেনারেশন যাওয়ার পরে হয়তো আমরা যেই কথাগুলা বলছি সেগুলা তাদের মাথায় ঢুকলেও ঢুকতে পারে। সেটাও সিওর না। কিন্তু আপনার মাথায় যে ঢুকবে না এগুলা, এই বিষয়ে আমি নিশ্চিত। আসিফ ভাই একটা হলে তো হবে না। ১০-১৫টা করে হতে হবে। নইলে রিসেন্ট উইথ মডিফিকেশন এন্ড ন্যাচারাল সিলেকশন হবে না। অমিত আর ভাই যদি আপনাকে আর যদি অমিত ভাই কাজিন হয় তাইলে? তাহলে তো একদম ম্যাসাকার অবস্থা। অমিত ভাই আপনাকে অনেকদিন পরে পেয়ে খুবই ভালো লাগছে। আপনাকে অনেকদিন পরে দেখে আচ্ছা, খুবই এটা ভালো লাগছে। জিজ্ঞেস করি, থ্যাংক ইউ আসিফ ইঞ্জিনিয়ার ভাই। রাকিব ভাই, আপনি কি কাজিন ম্যারেজ করেছেন? রাকিব ভাই, জি বলেন। আপনি কি কাজিন ম্যারেজ করেছেন? আপনি কি আপনার কাজিনকে বিবাহ করেছেন? না, না।
সুন্নত মিস করে ফেলেন ভাই, এত বড় একটা সুন্নত মিস করে ফেলেন, এর কোনো কাজ? মোহাম্মদ তার কাজিন ম্যারেজ করছে, আপনি করবেন না? তাহলে ভাই আপনাদের কোনো বই নাই, মানে আপনারা যে মানেন, আপনারা যা বলেন সেটাই সঠিক, রাইট? আপনাদের কোনো নীতি নির্ধারণ এগুলো কোনো কিছু বললাম নেই। তো ভাই, আমাদের ফারাজ নীতি ভাই, হচ্ছে মোহাম্মদের উল্টা করে ধরে ভাই, কলা গাছের সাথে বেঁধে উল্টা করে ধরে ফারাজ হ্যাঁ, ফারাজ ভাই, yes. আপনি কোন বইকে ভাই আপনি অন্ধবিশ্বাস করেন না ফারাজ ভাই? এটা কেমন কথা ভাই? একটা বইতে তো একটা কিছু একটা জিনিস লেখা থাকতে হবে এবং আপনাকে সেটাকে অন্ধবিশ্বাস করতে হবে। হ্যাঁ, অফ কোর্স, নাইলে আসিফ ভাই, আপনি যে বাথরুমে ঢুকবেন, আপনি কোন পার্টে ঢুকবেন আসিফ ভাই? আপনি যে বাথরুমে ঢোকার পরে যে ইয়ে করার পরে, মানে ফ্লাশ করার আগে যে দোয়াটা করবেন, কি দোয়া করবেন আসিফ ভাই? এটা কোনো বইতে যদি লেখা না লেখা থাকে। না থাকে, আমি আমি যে বদবায়ুটা ছাড়বো, এটা কি আস্তে ছাড়বো না জোরে ছাড়বো? এটা যদি একটা গ্রন্থে লেখা না থাকে আমি কিভাবে জানবো ফারাজ ভাই? কিভাবে আমার পক্ষে জানা সম্ভব? আমি তো মাথায় ঢুকছে না ফারাজ ভাই। খুব জটিল বিষয়। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, একটা মজা আই থিংক খুব ভালো একটা মজা হইতে পারে, হ্যাঁ, যে অ্যাকচুয়াল তুমি তো ফিলোসফি স্টুডেন্ট, রাইট? আমরা ফিলোসফির একজন স্টুডেন্টের থেকে বাংলাদেশে উনি এসে বলছে যে ফিলোসফিতে উনি ইয়ে করছেন, অনার্স কমপ্লিট করছেন, ওনার থেকে গডের ডেফিনেশন হয়তো বাদে দিলাম, পরের স্টেপে যে গড আছে এরকম একটা যুক্তি শুনতে পারি। উনি তো একটা 4 বছর ভাই পড়ছে, রাইট? 4 বছর উনি তো একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক ধরে উনি একটা তো যুক্তি আমাদেরকে উপস্থাপন করতে পারবেন। আসিফ ভাই কি বলেন? 4 বছর তো পড়াশোনা করছেন, ৪ তাই না? বছর পড়ালেখা করে ৪ টা দিতে পারবেন উনি। ৪ টা আর্গুমেন্ট উনি এখানে উপস্থাপন করতে পারবেন। কিন্তু এই ৪ টা আর্গুমেন্টই মনে করেন ৩-৪০০ বছর আগে ফিলোসোফাররা ওগুলো একদম এমন একটা দেখি ভাই, গালাবাজ করত। ওনার বেস্টটা দেখি যে 4 বছর পর ওনার বেস্ট আর্গুমেন্টটা কি ইন ফেভার আচ্ছা অফ ঠিক গড? আছে। গড আছে। ঠিক আছে। ভাই আমি আপনারা কোন ইঞ্জিনিয়ার, নীতির উপর দাঁড়িয়ে আছেন, কোন নীতির উপর দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, ওটা নিয়ে আমরা আলোচনা করবো, কোন নীতির উপর দাঁড়িয়ে আছি না কোন কোন ইমানের উপর দাঁড়িয়ে জি আছি জি, সেটা আমরা এই নিয়ে আলোচনা প্রশ্নটা করবো। উত্তর দিলে ভালো হতো যে আপনারা কোন রাকিব নীতির ভাইয়া, উপর দাঁড়িয়ে আছেন। রাকিব ভাইয়া, আমাদের আমাদের কনভারসেশনটা এখন সামনে আগাবে। কনভারসেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাকিব ভাইয়া, আপনি তো ফিলোসফি স্টুডেন্ট, আপনি আমাদেরকে একটা যুক্তি দেন, যে যুক্তি আপনার কাছে বেস্ট মনে হয়। গড আছে, হ্যাঁ, যে কোনো ধরনের একটা গড, সেই গডটা যে আছে এটা সপক্ষে আপনার কাছে যে বেস্ট যুক্তিটা আছে, বেস্ট যুক্তিটা আমাদের কাছে একটু দেন, আমরা দেখি আপনার যুক্তি জি জি, শুনে আমি আমরা নিজেরা জি, ১ সেকেন্ড, ১ কিভাবে সেকেন্ড, ১ আসবে। সেকেন্ড, ১ সেকেন্ড, ১ আপনি যে সেকেন্ড, প্রশ্ন ১ করছেন আমি সেকেন্ড, উত্তরটা ১ দিচ্ছি। সেকেন্ড, রাকিব সাহেব ১ সেকেন্ড। আপনি আর্গুমেন্ট যেভাবে মানে প্রস্তাব দিতে হয়, আর্গুমেন্ট যেভাবে দিতে হয়, সেই পদ্ধতিটা এপ্লাই করে আপনি আর্গুমেন্টটা দিয়েন। আপনি কি জানেন আর্গুমেন্ট কিভাবে দিতে হয়? মানে ডিডাক্টিভ আর্গুমেন্ট যেভাবে দিতে হয় আর কি। রাকিব সাহেব আপনি কি জানেন ডিডাকটিভ আর্গুমেন্ট কিভাবে দিতে হয় এটা আপনি জানেন? জি জানি। একটু যদি আগে বলে নিতেন যে কিভাবে ডিডাকটিভ আর্গুমেন্ট পেশ করতে হয়? আচ্ছা আপনি প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। না, না, আগে একটু বলেন ডিডাকটিভ আর্গুমেন্ট কিভাবে পেশ করতে হয় সেটার পদ্ধতিটা একটু আগে বলে নেন। দেখি আপনি জানেন কিনা। আমার ধারণা জানেন না। বলেন তো দেখি। একেবারে বেসিক হইলেই হবে, খুব অ্যাডভান্স হতে হবে জিনিস এরকম না, বেসিক জি হইলেই ভাই, হবে, আপনি বলেন। প্রশ্নটা আরেকবার করেন, আমি উত্তরটা দিচ্ছি। এটাই তো প্রশ্ন। প্রশ্ন করলে তো এটা মনে হয় সাজেশনে এটাই তো আসেনি, প্রশ্ন বুঝলেন? ভাই। এটা এটাই সাজেশনে ছিল না, লাইভে আসার আগে সাজেশনে এটা ছিল না। নো নো ইস! নো, আর্গুমেন্ট কেমনে দিতে হয় এই জিনিস যদি না জানে তাহলে তো ভাই জীবনই ব্যর্থ ভাই। ডুড, একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট কিভাবে দিতে হয়, জাস্ট সিম্পল, আপনার কোনো অ্যাডভান্স কোনো কিছু বলতে হবে না, একেবারে সিম্পল 101 ক্লাসে যেটা মানুষ করে আর কি। রাকিব ভাইয়া, হ্যাঁ জি বলেন। ডিডাক্টিভ আর্গুমেন্ট কিভাবে দেয়, একটা ডিডাক্টিভ আর্গুমেন্টের ফর্মুলেশন ভাই আপনি কিভাবে হয়, প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। আপনি এটাই প্রশ্নটা তো করেন, আমি প্রশ্ন, উত্তরটা দিচ্ছি। এটাই তো এটাই প্রশ্ন। তো আপনি প্রশ্ন কি করলেন তো? বাবা, প্রশ্ন বুঝতে পারছেন না? আচ্ছা, আচ্ছা। আমি আপনাকে কি জিজ্ঞেস করছি একটু বলুন তো রাকিব ভাইয়া। প্রশ্নটা করেন, আমি উত্তরটা দিচ্ছি। আমি তো প্রশ্ন করলাম, প্রশ্নটা কি? ভাই ঠিক আছে, আরেকবার পড়ে দিন। উনি আয়োডিন আচ্ছা খাননি তো? আচ্ছা, আরো স্যার আরো আমি ক্লিয়ার হরলিক্স ভাইয়া, খেতে হবে আয়োডিন। ভাইয়া ভাইয়া ভাইয়া, ডিডাক্টিভ আর্গুমেন্ট কি জিনিস? প্রশ্ন, উত্তরটা দেন। এটা জানি না আমি। ওয়াও! 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 ফারাজ ভাই ওয়াও! মানে ফিরাজ আমি তোমাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা। আপনি আপনি যেন কিসে অনার্স করেছেন ভাইয়া? ইঞ্জিনিয়ার রাকিব ভাইয়া কিসে যেন অনার্স করেছেন ভাইয়া? রাকিব ভাইয়া কিসে যেন অনার্স করেছেন আপনি? জি ভাই, আমি আমি বলতেছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। আপনি অনার্সটা কিসে করেছেন যেন? অনার্সটা কিসে করেছেন এটা প্রশ্ন এখন। অনার্সটা কিসে করেছেন যেন? নাস্তিকের উপরে। নাস্তিকের উপর অনার্স করেছেন। আচ্ছা ডিডাকটিভ আর্গুমেন্টের বাংলাটা একটু জিজ্ঞেস করবেন ফারাজ ভাই একটু বাংলাটা? হ্যাঁ, ডিডাক্টিভ আর্গুমেন্টের বাংলাটা কি একটু বলতে পারবেন রাকিব ভাইয়া? জানি না আমি, আমি বলতে চাচ্ছি যে নাস্তিক আপনারা কোন নীতির উপর দাঁড়িয়ে আছেন সেটা প্রেমিস বলেন। কি জিনিস ভাইয়া? প্রেমিস কি জিনিস? আপনাকে আমি প্রশ্ন করতেছি যে নাস্তিক প্রেমিসটা কি? ধর্মের আচ্ছা, লোক প্রেমিস কি? হিসেবে আপনি কোন নীতির উপর ভাই, দাঁড়িয়ে আছেন? আমার একটা প্রশ্ন আছে, রাকিব ভাই। প্রশ্নটা হচ্ছে, আপনি তো ইয়ে করেছেন, আপনি তো স্নাতক হয়েছেন এবং স্নাতকোত্তর করেছেন হয়তো। তা আপনি কি এবারে পিএইচডিটা কি ভাইয়াজির সাথে করবেন নাকি? আচ্ছা অমিত ভাই, ফারাজ ভাই আমি ওনাকে একটা অপশন দিতে চাই। উনি যদি ওনার ক্যামেরাটা অন করে আমাদের সাথে কথা বলেন, তাহলে আমি ওনার ৪-৫ টা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক। কিন্তু এটা শর্ত হচ্ছে ওনার ক্যামেরাটা অন করে ওনার চেহারাটা দেখাতে হবে। ওকে, রাকিব ভাইয়া। রাকিব সাহেব আপনি কি ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা একটু দেখাবেন? তাহলে আমরা একটু না, আমি আপনার ক্যামেরা আমার যেরকম আছে ওরকমই থাকবে। জি ভাই, আমি বলতেছি তাহলে যে তাহলে ভাই তো আপনার কোন আপনি কোন প্রশ্নের উত্তর আর নীতির উপর দেয়া হবে দাঁড়িয়ে না। আছেন আপনি সেটা আ বলেন। আপনার ঠিক আপনার কোন ঠিক প্রশ্নের উত্তর ঠিক দেয়া আছে, হবে না ঠিক তাহলে। আছে রাকিব ভাইয়া। আপনার পড়াশোনা কতদূর করেছেন, কি করেছেন বুঝতে পারলাম। তো আজকে ভাইয়া হইছে মোটামুটি বেশ আলোচনা হয়েছে। আপনি আহ,
আপনি নিজে বিদায় নেন ভাইয়া, হ্যাঁ? আপনি তো ইয়ে করেন, আপনি নিজেই ওই ভাই আপনি তো আমার প্রশ্নের উত্তরগুলো দিলেন না। সম্মানের সহিত বিদায় নেন ভাইয়া। ঠিক আছে রাকিব ভাইয়া? জি ভাই আপনি তো আমার পারলাম প্রশ্নের না, উত্তরটা দিলেন না। পারলাম হ্যাঁ, না। নাস্তিকরা সবাই হেরে গেল। আমরা পালিয়ে গেলাম মনে করেন, হ্যাঁ? আপনি সম্মানের সহিত আল্লাহর হস্তে, হ্যাঁ? ভাই আল্লাহর আপনারা হস্তে কোন যেখান নীতির থেকে ভাই আপনারা যেখান কোন থেকে নীতির উপর ভিত্তি করে যেখান দাঁড়িয়ে থেকে আছেন? আসেন। ও আচ্ছা, আপনি এইভাবে যাবেন না আরকি। মানে সম্মানের সহিত যাবেন না। সম্মানের সাথে যাবেন না মানে না সিধাই বসতে পারেন ভাইয়া। নামাজ পড়তে পারেন রাকিব ভাইয়া? নামাজ পড়তে কোন পারেন? নীতির উপর ভিত্তি করে আপনারা না দাঁড়িয়ে আছেন? নামাজ পড়তে পারেন ভাইয়া, নামাজ? ভাই আপনাকে যে প্রশ্নটা করছি ক্যামেরা নামাজ পড়েন। ক্যামেরা অন করলে কিন্তু উত্তর দিতাম। দেখেন সে নিজে নিল না। বেহায়া ভাই, বেহায়া, পিওর বেহায়া। মানুষ কিভাবে এত বলদ হইতে পারে ফারাজ ভাই? মাঝে, মাঝে না আমি ভাবি যে একটার চেয়ে আরেকটা বেশি বলদ, একটার চেয়ে আরেকটা বেশি বলদ। মানে এটার কি কোনো সীমা নাই নাকি? এটা কি অসীম নাকি? এটা কি ভাই? ৪ বছর ভাই, ৪ টা বছর পড়াশোনা করছে। ডিডাক্টিভ আর্গুমেন্ট কি জিনিস সেটা জানে না। এ ভাই কি তাহলে না ইঞ্জিনিয়ার নাম রেখেছে কেন? সে ফারাজ ভাই? ইঞ্জিনিয়ার নাম রেখেছে এইজন্য কেননা সে ৮ বছর কথায় ফোকাস করে শোনেন অমিত ভাই। সে হ্যাঁ। ৮ বছর মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে তাই। বুঝুন। এবং ইঞ্জিনিয়ার নিয়ে কি আমার ইঞ্জিনিয়ার নিয়ে এবং এত পড়াশোনা এবং ব্রিটিশ আমাদের ইঞ্জিনিয়ার কথার মধ্যে কোথায় কোনো পাওয়া ভুল যায়? নাই। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এত মেরিন ইঞ্জিনিয়ার নেই যে ৮ বছর ধরে তাদের উপর পড়াশোনা করতে পারবেন। আপনি আমাদের সিরিয়াসলি কথা নেই। বুঝেন নাই। অমিত ভাই আপনি আমাদের কথা বুঝেন নাই। না, না ফোকাস দিয়ে বুঝছে, শুনুন। বুঝছে, বুঝছে। অমিত ভাই না বুঝছে। ৮ বছর মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে সে। হ্যাঁ, সেটাই তো বলছি। আমাদের ইন্ডিয়াতে এত মেরিন ইঞ্জিনিয়ার নেই যে ৮ বছর ধরে তাদেরকে নিয়ে পড়াশোনা করতে ও পারবেন। আচ্ছা, আচ্ছা। সেটাই তো বলছি। ওরে! সে শুরু করছে এইভাবে। ভাই আমি একজন দার্শনিক। ভাই রে একটার থেকে আরেকটা অবস্থা খুবই কেরোসিন ভাই। বুঝছি। তাহলে অমিত ভাই বাপের টাকাগুলো হুদাই নষ্ট করছেন ভাই, হুদাই নষ্ট করছেন। এর থেকে মাদ্রাসাতে পড়লেও এর থেকে মানে বেশি জ্ঞান অর্জন করা যেত বলে আমি মনে করি। যেই মানে শ্রমটা উনি দর্শনের পেছনে দিচ্ছেন বা মেরিন ইঞ্জিনিয়ারের পেছনে দিচ্ছেন, সেই মেধাটা যদি সেই জ্ঞানটা যদি আপনি এখানে কাজে লাগাইতেন, মাদ্রাসাতে কাজে লাগাইতেন, লাত্থি-গুতা খায়া, তাইলে অন্তত কিছু শিখা বাইর হইতে পারতেন ভাই। যা করছেন আপনি এক্কেরে শেষ। ৪ বছর মানে ফিলোসফিতে অনার্স কইরা যে ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে, এটা কিভাবে দিতে হয়, পেশ করতে হয়, মানে প্রেমিস কাকে বলে, এগুলা কিছুই যে জানে না, আরে ভাই আমি তো মানে হইলে কলা গাছে ফাঁসি দিতাম ভাই। সত্যি কথা কলা গাছে ফাঁসি দিতাম। কিন্তু আমি আসিফ ভাই, আমি একটা এরকম জিনিস বুঝলাম না। মেরিন বেহায়া আসিফ ইঞ্জিনিয়ারিং ভাই, করে এরকম বেহায়া হয় কেন? একজন মানে মুখের সামনে ইঞ্জিনিয়ার নাম লাগিয়ে নিয়ে আসছে, বেহায়ার ঘরের বেহায়া। সে যে কিন্তু কোথায় কিভাবে মানে অপমানিত হচ্ছে বুঝতেছে না। ইঞ্জিনিয়ারিং পড়ে ফিলোসফি পড়েছে, এটা কি ব্যাপারটা আমি বুঝলাম না। না, ডাবল অনার্স করতে পারে। মেরিন ডাবল ইঞ্জিনিয়ার অনার্স করতে পারে ভাই। মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের একটা অপশন থাকে যে আপনি অনেক সময় ও! পরে পরীক্ষা দিতে হয় তো একটা আ এবং জাহাজে করে ঘুরতে হয়। জাহাজে করে ঘুরে এসে আবার একটা পরীক্ষা দিতে হয়। এইভাবে 3rd ইঞ্জিনিয়ার হয়, তারপর 2nd ইঞ্জিনিয়ার হয়। এভাবে হ্যাঁ, অনেক হ্যাঁ। বছর ব্যাপী একটা পড়ালেখা এবং একই সাথে প্রশিক্ষণ। ওইটার সিস্টেমটা একটু ভিন্ন অমিত ভাই। ওকে। আচ্ছা, ওইজন্য। তাহলে ফিলোসফি কোথায় পড়েছে? মানে ফিলোসফি কখন পড়েছে? হয়তো কোথাও কোনো একটা চুনাহাগা কলেজ-টলেজ থেকে ওকে, করছে আরকি। এই মানে বুঝতে পেরেছি। ডিগ্রি পাস করছে। এই টাইপের হবে হয়তো। টি আ অমিত ভাই, ফারাজ ভাই আমার তো তাইলে আমি আজকে চলে যাই। আপনারা লাইভটা কন্টিনিউ করেন। অমিত ভাই যেহেতু চলেই আসছেন। কেন ভাই ২.৫ ঘন্টা ৩ ঘন্টা করেন ভাই, আজকে ২.৫ ঘন্টার মধ্যে শেষ করুন। ৩.৫ ঘন্টাও করেন। না, অমিত ভাই আসছে তো। অমিত কন্টিনিউ করেন ভাইয়ের আসিফ চাপটা ভাই। মোটামুটি হ্যাঁ, মোটামুটি আপনি থাকুন আসিফ ভাই। ট্রাফিক অনেকদিন আছে। অনেকদিন আপনার সাথে লাইভ হয়নি। হ্যাঁ, অমিত ভাই ট্রাফিক কালকে আছে। আপনার সাথে অবশ্য লাইভ দেখছিলাম আসিফ ভাই, আপনার আসাদ ভাইয়ের সাথে। কালকেই তো? হ্যাঁ। কালকে না পরশু? কালকেই না? আপনি লাইভে ছিলেন কালকেই, হ্যাঁ। শুনছিলাম লাইভটা। ভালোই হচ্ছিল। সুন্দর হচ্ছিল লাইভটা। হ্যাঁ, আরো এরকম আমরা আরো লাইভ করব। এই যে বিভিন্ন জায়গায় দেখি সামনে আরো কি করা যায়। কালকে যদি আমি আমার অফিসের পরে করছি তো আমার মাথা ঠিকভাবে কাজ করতেছিল না। যাই হোক যতটুকু বলা দরকার ততটুকু বলছি আরকি। নিজের আচ্ছা। লাইভটা হইলে তখন মাথাটা ঠান্ডা রেখে কথাবার্তা বলা যায়। বুঝছেন? তবে আসিফ ভাই, আমি একটা মানে আপনি যত জানেন বা দেখি ফারাজ ভাই অনেক কিছু জানেন এই যে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে। আপনি যখন আলোচনা করেন তখন একটু বেশি বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। আপনি যদি একটুখানি আশেপাশের পলিটিক্স নিয়ে একটু আলোচনা করেন, আপনাদের কি মতামত? তাহলে বেশ ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। মানে আমিও তো অনেক কিছু জানি না। এগুলো থেকে অনেক কিছু জানা যায় আপনাদের আলোচনা থেকে। তা আপনি যেখানে থাকেন জার্মানি বা ইউরোপিয়ান পলিটিক্স, তার সাথে কি ডিফারেন্স? এই ধরনের কম্পারিজন গুলো যদি একটুখানি করেন, বেশ শুনতে বেশ ভালো লাগে আরকি আসিফ ভাই। যদি সম্ভব ওকে। হয়। ঠিক আছে, আপনার কথা মাথায় রাখবো। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভাই ফারাজ ভাই আপনার কি